নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে আজকে রেসিপিতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে রেসিপি খুব একটা টেস্টি রেসিপি হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রেসিপি হচ্ছে কালাকাঁদ রেসিপি। বাড়িতে যখন দুধ ফেটে যায় সেই ফাটা দুধটাকে কাজে এইভাবে লাগানো যেতে পারে। রেসিপি দেখে এইভাবে পারফেক্ট ওয়েতে যদি আপনারা কালাকাঁদ বানান তাহলে সবাই কালাকাঁদ বানানো শিখে যাবে। একটা স্টিলের কড়াইতে এখানে প্রায় 300 ml মতো দুধ এখানে আমি ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা আগে একবার ফোটানো হয়ে গেছে, ফুটে গেছে। দুধটাকে আরও একটুখানি এটা ঘন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই। কন্টিনিউ চালাতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন একটা বাসনে এটা ছানা হচ্ছে। আজকে আমাদের দুধওয়ালা একটু বেলা করে দুধ দিয়ে গেছে, তো দুধটা ফ্লেমে চাপানোর সঙ্গে সঙ্গে দুধটা ফেটে গেল। তো আমি কি করলাম, দুধটাকে আরও একটু ভালো করে ফাটাবার জন্য ভিনেগার আর জল মিশিয়ে, সমপরিমাণ ভিনেগার আর সমপরিমাণ জল মিশিয়ে ফাটা দুধটাকে আরও ভালো করে ছানা তৈরি করে নিলাম। তো এখানে সেই ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। পুরোপুরি এখানে ছাঁকা চলবে না, একটুখানি যাতে এটার মধ্যে ময়েস্ট থাকে। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটু ভেজে ভেজে ভাব রয়েছে। তো এই ছানাটাকে ভালো করে এখানে স্ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কালাকাঁদ রেসিপি। বাড়িতে যদি হঠাৎ করে দুধ ফেটে যায় তো আমরা ভাবি যে এই ফাটা দুধ দিয়ে কী রেসিপি বানাবো। তো সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এখানে খুব ভালো করে ছানাটাকে কোনো চামচ বা কোনো হাতা দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখানে প্রায় আধা কিলো দুধের ছানা, এটা খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। টুকরো হয়ে যায় ছানাটা ছাকার পর, সেই টুকরো ভাবটা যেন না থাকে, পুরো এখানে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তো এরই মধ্যে আমি এখানে প্রায় 2.5 চামচের কাছাকাছি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ, যে কোনো কোম্পানির ভালো গুঁড়ো দুধ নিতে পারেন। এখানে আমি এটা ভালো করে এই ছানার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আজকে দেখার পর বাড়িতে অতি অবশ্যই বানাবেন। আপনারা খুব সহজেই কালাকাঁদ বানানো শিখে যায়। রেসিপি খুব পারফেক্টভাবে বানানো শিখে যায়, আমাদের তখন খুব আনন্দ হয়। দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখছেন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, পুরো ওখানে স্মুথ হয়ে গেছে। এটা আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখিনি দুধটা কতটা শুকিয়েছে। এখানে কড়াইতে যে দুধটা বসিয়েছিলাম ফোটাতে, দুধটা প্রায় অনেকখানি শুকিয়ে গেছে। তো এর মধ্যে চিনি অল্প অল্প করে দিয়ে গলিয়ে নিতে হবে, আর সমানে কন্টিনিউ চালাতে হবে যাতে তলায় লেগে না যায়। তো চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা দিলে এখানে হবে না। চিনিটাকে ভালো করে গলিয়ে দুধটাকে একটুখানি ঘন করে তারপরে ছানাটা এখানে দিতে হবে। তো দেখুন এখানে প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, চিনিটা খুব ভালো করে গলে গেছে আর দুধটাও প্রায় গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় যে ছানাটা আমি এখানে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম গুঁড়ো দুধের সঙ্গে, খুব ভালো করে দেখুন খুব স্মুথি লাগছে এটা। এই সব ছানাটা আমি এখানে দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর বাড়িতে অতি অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। কিছু নাড়তে হবে। আমি আঁচটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি, লো থেকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কন্টিনিউ এখানে নাড়তে হবে যাতে কোনো রকমভাবেই কোনো সাইড দিয়ে যাতে লেগে না যায়। বন্ধুরা দেখুন, নাড়ার পর খুব একটা বেশি এখানে ঘন হয়নি, আর এখানে খুব একটা বেশি ঘন করারও দরকার নেই। কারণ এটা যখন ঠান্ডা করতে দিতে হবে তখন এটা চাপ হয়ে যাবে। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকমভাবে কনসিস্টেন্সিটা থাকবে। তো আমি এখন এটা কোনো কন্টেনারে ঢেলে নেব। আমি দু রকমের বাসন নিয়ে নিয়েছি, একটা কাচের বাটি, একটা এরকম টিফিন বক্স। আপনারা যে কোনো কন্টেনারে রাখতে পারেন, যেটা তৈরি হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দুটো জায়গাতে আমি ডিভাইড করে দেবো। দুটো জায়গাতে ডিভাইড করে দিয়েছি, কারণ আধা কিলো দুধের তো অল্পই হয়েছে। তো আপনারা দুধের কোয়ান্টিটি বাড়িয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটু প্লেন করে নিচ্ছি এগুলো। এরই মধ্যে আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কোনো ড্রাই ফ্রুটস
এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন। তো আমি এখানে আমন্ড দিলাম, আমন্ডটাকে ভালো করে আমি চপড করে নিয়েছি। দেখতে সুন্দর লাগে, আপনারা নিজের ইচ্ছে মতো কোনো ড্রাই ফ্রুটস এর উপর দিয়ে ছড়াতে পারেন। বন্ধুরা, এই দুটো বাটি যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন একটু ফ্রিজে প্রায় আধা থেকে এক ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে ভালো সেট হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা কালাকাঁদ খেতে সবারই ভালো লাগে। বন্ধুরা দেখুন, এইমাত্র আমি ফ্রিজ থেকে বার করলাম, প্রায় আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো এখানে সেট হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। নেক্সট পরে বা নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।